হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আসছি আমাদের টাঙ্গাইলেরই গোপালপুর থানায় যে একটা বড় মসজিদ হয়েছে, সেই মসজিদটা দেখতে আসছি। দেখেন কত সুন্দর মসজিদটা। এই উপরে আসছি, উপরের থেকে যে আপনি গম্বুজগুলো দেখতেছেন, এক দিকে গম্বুরের 15টা করে, 15x15, এবং মাঝখানে একটা বড় গম্বুজ আছে। হয়তো ওখানে কয়েকটি গম্বুজ কম হবে। আমরা 3 বন্ধু এখানে আসছি এই গোপালপুরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মসজিদ, দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখতে আসে। তো আমরাও 3 জন এখানে একটা বাইক নিয়ে আসছি দেখার জন্য। আমার বাড়িটাও টাঙ্গাইল, আর এটা হলো আরেকটি থানা যে গোপালপুরের যে আমাদের এই নিকটে এই বাড়িটা। টাঙ্গাইল সদরের পরে ভুয়াপুরের পরেই যে থানাটা, সেটা হলো গোপালপুর। আসলে অবশ্যই জিনিসটা কত সুন্দর তা বুঝতে পারবেন, হয়তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনি দেখেন কত দর্শক এখানে আসছে দেখার জন্য দূর দূরান্ত থেকে। অনেকে এরকম ভিডিও করতেছেন বা ক্যামেরা ছবি উঠাইতেছেন। তো আমিও আজকে আপনাদের উদ্দেশ্যে আপনাদের সকলকে অবহিত করার জন্য, এই দেখেন উপরে যে মিনারটা করছেন সব মার্বেল পাথর দ্বারা তৈরি। এগুলো রাত্রেও এরকম ঝলমল করবে, যদিও কোনো লাইটিং করা হয় নাই, হয়তো পরে করা হবে কিনা জানি না। কিন্তু বর্তমান যে অবস্থা দেখতেছি, মনে হচ্ছে এগুলাও রাত্রেও যখন এগুলার থেকে আলো বের হবে, আমার ধারণা। যাও ভিতরে ভিতরে। এই জন্য দাঁড়াও দাঁড়াও। ini কি প্রতারণা? যেখান থেকে খুতবা দেন, এটাও ইমাম সাহেব যেখান থেকে খুতবা দেন, দেখেন মেম্বার স্থাপনকাল 13 জানুয়ারি 2020। যে নির্মাণ সহায়তায় গ্লোবাল ইন্টেরিয়র লিমিটেড। খুব সুন্দর কাঠের কারুকাজ। উপরে দেখেন এই যে যেখানে ইমাম সাহেব বসেন, অনেক উঁচু, দেখেন অনেক উঁচু করে তৈরি করছেন। দেখেন এই যে আমি মেম্বারের সামনে দাঁড়াইছি। ইমাম সাহেবের পিছনের সাইড যিনি বসেন, তার পিছনের সাইডে দেখেন লক্ষ লক্ষ টাকা দিয়ে শুধু মনে হয় এই ইমাম সাহেবের যে বসার জায়গাটা তৈরি করছেন, কাঠের কারুকাজ। নিচের যে নামাজের জায়গা, প্রতিজন যে নামাজ পড়বে, এই যে নামাজের জায়গা। উপরে আবার দেখাচ্ছি গম্বুজের আকৃতি, যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন। আসলে মোবাইল দিয়ে করা তো, এই জন্য তো দেখানো সম্ভব হচ্ছে না। যে আমাদের মসজিদে দান বক্স থাকে, কাঠের বক্স, যেটা আমাদের 10 টাকা 20 টাকা ওঠে। দেখেন এই দান বক্সটা কত বড়। দান বক্সটা এই যে ডামের উপরে দান বক্স তৈরি করে দিয়েছেন। এবার আসলাম যে মসজিদের যে সিঁড়িগুলা, যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, এখানে যে ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কত সুন্দর। দেখেন আমি আবার আমার সেই বন্ধু খালাতো ভাইকে দেখাচ্ছি।
এখানে যে ফুলের টপ বা সিস্টেমটা করছে, এলো সিঁড়ি বাইরে নামতে হয়। এই যে আমি নামতেছি। এবার আসলাম, দেখেন যে উজুখানাটা করছে নিচে অনেক গভীর করে। আর এই যে দেখতেছেন এটা হলো মার্বেল পাথর, নিচে ড্রেনের মতো, এটা ড্রেনের মতো হয়তো কতটুকু আপনারা বুঝতেছেন। দেখেন কত সুন্দর ক্যানেলের মতো তৈরি করে দিয়েছেন ওজুখানাটা। এই ওজুখানার বসার জায়গা কত সুন্দর করছে, এটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না যে সৌন্দর্য কাকে বলে। দেখেন এটা হলো ভিতরের সাইড যে ওজুখানাটা। এখানে অনেক দর্শক তারা এখানে বিভিন্নভাবে তারা উপভোগ করতেছেন মসজিদের। যেহেতু একটা গ্রাম সাইটে, যদি এটা শহরে হতো লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমাইতো। দেখেন দেখতে কত সুন্দর। এবার আমি পিছনের দিকে আসলাম, এখানে পুরুষ টয়লেট, মহিলা টয়লেটটা হলো মসজিদের পশ্চিম সাইডে। এরপরে পর্যটকের জন্য বিভিন্ন প্রকার এখানে একটা মিনার বাজারের মতো একটা বাজার তৈরি হয়েছে। আপনার যা খুশি তা ক্রয় করতে পারেন, বাচ্চাদের জন্য ক্রয় করতে পারেন। তো নিশ্চয়ই দেখেন কোন বাচ্চারা এখানে খেলতেছে, দোলনা খেলতেছে। এখানে বিভিন্ন প্রকার টুকিটাকি জিনিস ক্রয় বিক্রয় হইতেছে, এটা বাণিজ্য মেলার মতো। আমি এখন মসজিদের ব্যাক সাইডে আসছি, কিন্তু ওজুখানা এই সাইড দিয়েও ওজুখানার বসার ব্যবস্থা করা হয়েছে। এর একটা বাজারের মতো মসজিদ সংলগ্ন অনেক জিনিসপত্র এখানে। এবার আমরা বের হচ্ছি, মোটামুটি দেখা হইল। আমি ঢাকার উদ্দেশ্যে এখান থেকে চলে যাব। এখন কারো কাজ করতেছেন, অনেক লেবাররা উপরে কাজ করতেছেন, তারা একটু বিশ্রাম করতেছেন, অনেকে ওযু করতেছেন। কত সুন্দর মনোরম পরিবেশ, আসলে দেখার মতোই। আপনাদেরকে আবার আমি আহ্বান করতেছি, টাঙ্গাইলের একটি থানা যেটা গোপালপুর, টাঙ্গাইল সদরে আসার পরেই সর্বশেষ সিনারিটা দেখাচ্ছি। আবার নিচে এই সিঁড়ি বরাবর উপর দিকে দেখেন গম্বুজ, অনেক উঁচু করে গম্বুজটা করেছেন। সূর্যের আলো তাই একটু হয়তো বিঘ্ন করতেছে। এই সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেক বড় ভাই, অনেক বড় করে মসজিদটা তৈরি করা হয়েছে, অনেক বড় করে তৈরি করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে উপভোগ করার জন্য। এই দেখেন ডিজাইন বিভিন্ন প্রকার ডিজাইন দিয়ে তৈরি করা, এবং এগুলো কি মার্বেল পাথর মনে হচ্ছে আমার, উপর দিয়ে সাজানো। আর নিচতলা কাজ চলতেছে অলরেডি। আমরা এতক্ষণ দোতলা আর উপরে গম্বুজ সহ দেখলাম, আর নিচের তলার কাজ আরও সুন্দরভাবে তৈরি করবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, এবং আমি আপনাদেরকে যে দেখাইলাম এর ভিতরে বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।